নমস্কার বন্ধুরা, রান্নার হাতে করিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপি দই পোনা। দই পোনা কিন্তু আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত পরিচিত একটা রান্না। আর কি জানো তো, এই দই কাতলা বা দই পোনা আমরা কোনো বিয়ের বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি। আর এটা বাড়িতে বানানো খুব সোজা। আজকে তোমাদের এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে তাই জন্য দেখাচ্ছি কতটা ইজি ভাবে, এটা কতটা সোজা ভাবে এটা করা যায়। তোমরাও এই রান্নাটা কিন্তু বাড়িতে ট্রাই করো, আর রান্নাটা খাওয়ার পরে এটা আমাকে অবশ্যই দেখিও। আর তোমরাও যারা এই রান্নাটা বাড়িতে করবে, আমার মনে হয় তোমরা কিন্তু এই রান্না করার পর যখন তোমরা সকলকে খাওয়াবে তখন কিন্তু তোমরা সবাই প্রশংসা পাবে। এই রান্নাটা ভাতের পাশাপাশি কিন্তু ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সাথেই যায়। তাহলে চলো আজকে আমার এই দই পোনার রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি রুই মাছ। তোমরা কাতলা মাছ বা পোনা মাছও করতে পারো। আমি এই মাছগুলোর মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম। আমি এই রান্নাটায় হলুদ দেব না বলে মাছেও আমি কিন্তু হলুদ ব্যবহার করলাম না। আমি দু টুকরো পাতিলেবুর রস এই মাছের মধ্যে মাখিয়ে নিলাম। মাছে নুন লেবু মিশিয়ে আমি ওটা 20 মিনিটের জন্য রেখে দিলাম। এবার নিয়ে নিয়েছি কিছু মশলা, দেখে নাও। কিছু আদা নিয়েছি, আর নিয়েছি 5-6 কোয়া রসুন, আর 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি ফোড়নে পাকা লঙ্কা দেবো বলে কাঁচা লঙ্কার পরিমাণটা আমি কম দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর লাগবে কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম। আমন্ড বাদামগুলোকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর 10-15 মিনিট পর বেটে নেব খোলাটা ছাড়িয়ে। আর লাগছে 50 গ্রাম মতো টক দই। আমার মাছের পিস আছে 7টা, আমি সেই জন্য টক দই নিয়েছি 50 গ্রাম মতন। তোমাদের মাছের পিস অনুযায়ী তোমরা টক দই নিয়ে নিও। আমি মিক্সির মধ্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, রসুন, লঙ্কা আমি একসাথে বেটে নেব। এবার আমি পেঁয়াজগুলো বাটার জন্য মিক্সিতে দিচ্ছি। এবার আমি যে কাজুগুলো ছিল সেই কাজু আর আমন্ডগুলো খোলা আমার ছাড়ানো হয়ে গেছে, এগুলো মিক্সিতে দিচ্ছি বাটার জন্য। এই দেখো 3 রকম বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এটা আমি পেঁয়াজটাকে বেটে রেখেছি, এটা আমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, আর এটা হলো আমার কাজু আর হলো আমন্ডের যেটা দিয়েছিলাম সেটা। মিষ্টি ছাড়া মোটামুটি আমার সব উপকরণ এখানে রেডি। চলো এবার রান্নায় যাওয়া যাক। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। সর্ষের তেলের উপর একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে কি হয়, মাছগুলো দিলে ছিটকাবে না। মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি হবে না মাছ ভাজা, অল্প করে 2টো পিস ভেজে নিলেই হবে। মাছ ভাজা আমার হয়ে গেছে। আমি মাছের তেলেতেই কিছু গরম মশলা ফেলে দিচ্ছি। দারচিনি, 4টে মতন ছোট এলাচ, আর 4টে লবঙ্গ, আর দিচ্ছি একটা পাকা লঙ্কা, আর
ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি দেব বেটে রাখা রসুন আদার পেস্টটা আর লঙ্কা। মশলাটা তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। নিয়ে আমি একটু বেটে রাখা যে জলটা ছিল সেই ধোয়া জলটা আমি একটু দিলাম। গ্যাসের ফ্লেম জোর করে দিলাম, দিয়ে একটু নাড়তে হবে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দেওয়ার পরও আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু কষতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়তে হবে, একটু কষে নিতে হবে, কারণ একটু পেঁয়াজ বাটাটা কম হয়ে গেলে নাড়াটা তাহলে কিন্তু কাঁচা একটা গন্ধ বেরোবে। সেই জন্য পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। নিয়ে আমি এবার দিচ্ছি সেই যে বাদাম বলতে ওই কাজু আর আমন্ডের যে বাদাম ছিল মেশানো, সেটা আমি দিয়ে দিলাম। আমি স্বাদের জন্য একটু চিনি ইউজ করলাম। চিনি বলতে আমি ছোট ছোট মিষ্টির দানাগুলো দিলাম। তোমরা যে যার মতো স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দিও। আর দিচ্ছি স্বাদ মতো নুন, এটাও তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও। ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। ফুটতে শুরু করেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফোটাতে হবে যাতে মাছের গায়ে মশলাগুলো লাগে। খুব বেশি জল এই রান্নাতে হবে না, খুব বেশি ঝোল থাকবে না, একটু গায়ে গায়ে হবে। মাছের ভাজা তেলগুলো যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। মাছ আমার ফুটে গেছে, দেখো। এবার একটু আমি স্বাদের জন্য ঘি দিলাম অল্প করে। আমি এই রান্নাটায় অল্প করে ঘি ব্যবহার করি, কারণ ঘিটা দিলে পরবর্তীকালে ভালো হবে। আর একটা কথা হলো, যেহেতু এটা পোনা মাছ, সেহেতু এই মাছে একটু ঘি দিলে খেতে ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের নবটা বন্ধ করে দেব। আমার মোটামুটি হয়ে গেছে রুই মাছের দই পোনা কমপ্লিট। আমার গ্যাস বন্ধ করে দিলাম। এই রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। তোমরা বন্ধুরা এই রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর করে আমাকে কেমন লাগলো, কেমন হলো খেতে, সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা নতুন আমার চ্যানেল দেখছো আজকে, তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।